মনে মনে চিন্তা করিলেন, কি চিন্তা মা? যে এই কলিহত জীব হলেন অল্প আয়ুর জীব। হরি বল হরি বল। এখানে অনেক কথা আমি সংক্ষেপে বলবো, আবার আমার গোবিন্দের রূপ বর্ণনা করতে হবে। তো গৌর সুন্দর আমার হরির নাম আর প্রেম দিয়ে এই জগৎকে ভাসিয়ে দিলেন। কেন? গৌর সুন্দর আমার মনে মনে এই কলিহত জীবের দুর্দশা দেখে আর চিন্তা করিলেন। কি চিন্তা? এই কলিহত জীব হলো মায়ার জীব, মায়ার জীব। এই কলিহত জীব হলেন মায়ার জীব। এরা মায়ার সংসারে আবদ্ধ হইয়াছে। অনিত্য কলির গাও মুখে নাহি কৃষ্ণ নাম, অসৎ কথাই সতত মগন। হরি বল হরি বল হরি বল হরি বল। অনিত্য কলির কাম, অসৎ কথায় শুধু কলির জীব মগ্ন থাকে, তাই না মা? এই আমাদের মতো পাপাহত জীবকে উদ্ধার করিবার জন্য গৌর সুন্দর আমার এই নদিয়ার পথে হরি নাম এনেছেন। এনে বলছেন, হে কলির জীব, যদি এই ভবসাগর পার হইতে চাও তাহলে কি বলবে জানো? বলি, কও কও কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। কও কও কৃষ্ণ কও। হরি বল হরি বল। কও কও কৃষ্ণ কও, কৃষ্ণ কও কৃষ্ণ কও। এই কলিহত জীবকে সকলকে কৃষ্ণ নাম শিখাবার জন্য প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মা, সময় থাকতে কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে। হরি বল হরি বল। এখন যে আমি আপনাদের সম্মুখে মা যে যন্ত্রটি বাজিয়েছি তার নাম হলো মৃদঙ্গ বা শ্রীখোল। হরি বল হরি বল। এই যন্ত্রটিকে মৃদঙ্গ বা শ্রীখোলে কেন বলা হয়? কারণ জানি বাবা, জানি, আপনারা জানেন? তাহলে শুনবেন। বর্তমান সময়ে একটি কথা বলি, আপনারা ভাববেন যে কীর্তনিয়া ছোট, কীর্তনিয়া বসায় রেখে কীর্তনিয়াকে রেস্ট দিয়ে বায়ানে সবাই কাটছেন না। মহাজনে কীর্তনিয়াদেরকে রেস্ট দেওয়ার জন্য ঠিকই আছে, কিন্তু বায়ানদের কিছু বল বাণী হওয়ার জন্য মহাজনেরা এই সময়টুকু দিয়েছে। এই সময়টির নাম হলো গরানহাটি তাল। এই সময় বায়ানরা বল করবে, দোহাররা তাল গাবে, হ্যাঁ, আর বায়ানরা খোলের বর্ণনা করবে। এটা মহাজনের কথা। তাই যাই হোক, আজ আমি আপনাদের সম্মুখে মা যে যন্ত্রটি বাজিয়েছি তার নাম হলো মৃদঙ্গ বা শ্রীখোল। হরি বল হরি বল। এই যন্ত্রটিকে মৃদঙ্গ বা শ্রীখোল কেন বলা হয়? কারণ মৃৎ শব্দের অর্থ হলো মাটি, আর অঙ্গ শব্দের অর্থ হলো দেহ, তাই না? তাই এই যন্ত্রটি তার সর্বঙ্গ মাটি দিয়ে তৈরি। হরি বল হরি বল। এই মাটির মৃদঙ্গখানা ভগবান কেন সৃষ্টি করলেন প্রশ্ন হয়। এই মাটির মৃদঙ্গখানা প্রভু আমার সৃষ্টি করলেন কেন? এই পাপাহত জীবের যে দেহের মধ্যে মলিনতা আছে, সেই মলিনতা নাশ করিবার জন্য, কৃষ্ণ নামে কৃষ্ণ তালে দেহটাকে পবিত্র করার জন্য এই মাটির মৃদঙ্গখানা সৃষ্টি করিলেন। তবে কথা, যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলা সঙ্গ করে শেষ করে ওইটা নবদ্বীপে
এই নবদ্বীপে শশী গর্ভ সিন্ধু মাঝে গৌরবে অবতীর্ণ হবে না, তখন এই কথা সারা বৃন্দাবনের গাবিগণ আর পক্ষীগণ শুনতে পেলেন। কি পেলেন? যে প্রভু আমাদের শ্রী এই বৃন্দাবন ধাম শ্রী নবদ্বীপে চলে যাচ্ছে। ওরে পক্ষীগণ, চল চল সবাই প্রভুর কাছে চল। তারা সবাই প্রভুর কাছে এসে বললেন, হে প্রভু, হে দয়াময়, তুমি আমাদের ছেড়ে এই বৃন্দাবন ধাম ছেড়ে নবদ্বীপে চলে যাচ্ছ প্রভু। আমি তো তোমায় ছাড়া, আমরা তো তোমায় কখনো ছাড়া থাকি না। আমরা শয়নে স্বপনে শুধু তোমাকে চাই দয়াময়। তুমি এই বৃন্দাবনে যদি না থাকো, আরে আমরা কি নিয়ে বাঁচবো বলো? তখন প্রভু আমার পক্ষীগণকে আর গাবিগণকে জড়িয়ে ধরে বলছেন, ওরে পক্ষীগণ, হরি বল হরি বল হরি বল। ওরে পক্ষীগণ, তোরা কাঁদিস না। তোরা কাঁদলে যে আমি ঠিক থাকতে পারি না রে। আরে তোরা কাঁদিস না। আমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যাব ঠিকই, কিন্তু রে তোদেরকে ছেড়েতে আবার যেতে মন চায় না। তবে আমি কি করিব বল? আমি তো আমার প্রেমময়ী রাধারানীকে কথা দিয়েছি, আমার প্রেমময়ী রাধারানীকে কথা দিয়েছে, হে রাধে, তোমার নামে ঋণ সতী করিবার জন্য আমি যাব নদিয়া নগরে। কিন্তু পক্ষীগণ, আমি এই জগতের পিতা, আমি সবার চিন্তা করি রে। এবার পক্ষীগণকে উদ্দেশ্য করে বললেন, হে পক্ষীগণ, তোমরা সেই নবদ্বীপে গিয়ে পক্ষীকুলে জন্মগ্রহণ করিবে এবং তোমাদের মৃত্যুর পর তোমাদের ওই রক্ত মাংসের দেহখানা একদিন গলে পচে মাটিতে পরিণত হবে। আর সেই মাটি দিয়ে আমি মৃদঙ্গরে চার করব, যাতে তোমরা আমার নাম ও গুণগান করিতে পারো। তারপর গোবিন্দ আমার ধেনুগণকে উদ্দেশ্য করে বললেন, কি তোমরাও সেই নবদ্বীপে গিয়ে ধেনুকুলে জন্মগ্রহণ করিবে এবং তোমাদেরও মৃত্যুর পর তোমাদের ওই দেহের মরা চামড়াকে দিয়ে আমি খোল ছাউনি করব। সেই বৃন্দাবনের গাবিগণ আর পশুগণ এসে এই নবদ্বীপে মৃদঙ্গ হয়ে আজও কৃষ্ণ নাম করিছেন, কৃষ্ণ নাম ভুলছেন না। ভুলেছে কি? এই কীর্তন যত তাল বাজুক না কেন, যত যন্ত্র বাজুক না, যদি মৃদঙ্গ না থাকে কীর্তনের রস আস্বাদন হয়। ওমা, সেই পক্ষীগণের মতো করে দিয়ে আমরাও গোবিন্দকে কথা দিয়ে এসেছি। হে গোবিন্দ, হে দয়াময়, তুমি আমাদের মানব কুলে জন্ম দাও প্রভু। প্রভু বললেন, হে তোরা মানব কুলে জন্ম পেয়ে কি করবি রে? আমরা কথা দিলাম প্রভু, মানব কুলে জন্ম পেয়ে তোমার গুণগান, তোমার কীর্তন ভজন নিয়ে থাকবো। কিন্তু মাগো, যেই মাতৃ গর্ভ হতে এই ধরায় ভূমিষ্ঠিত হলাম, সঙ্গে সঙ্গে মা মা বলে মায়ের হরি বল হরি বল হরি হরি। সঙ্গে সঙ্গে মা
হরিবল 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 হরিবল। সঙ্গে সঙ্গে মা মা বলে এই মায়ার সংসারে পড়ে গেলাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি এটা আমার, ওটা আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, সকল কিছু আমার আমার করে যে ধন আমার ছিল সেই প্রভু নারায়ণ তাকে ভুলে গেলাম। যে ধন আপন ছিল তাকে ভুলে গিয়ে ওই পরের ধনকে আপন ভেবে এই মায়ার সংসারে পড়ে রইলাম। কোনদিন গুরুচরণ আশ্রয় করিলাম না, কোনদিন সাধু সঙ্গ করিলাম। হরি বল হরি বল হরি হরি। তাই মাগো এই মৃদঙ্গ এই কলি যুগে এসে, কলির যুগে এসে এই নবদ্বীপের জীবীকে ডেকে ডেকে বলতেন, হে মায়ার দে মায়ার দে। তোরা আর মায়ার সংসারে পড়ে থাকিস না, সংসারে পড়ে থাকিস না। তোরা ধরিল এই ভব সাগর এই ভব নদী উদ্ধার হতে চাও, তাহলে সবাই মিলে নিতাই ভজ। কেন? নিতাই ভুললে গৌর পাবি, আর গৌর পেলে ব্রজে যাবে, আর ব্রজে গিয়ে আমার ওই রাধা গোবিন্দের যুগল দর্শন। নিতাই গৌর হরি 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 বল। তাই বলতেন, ধেই দেবী ঘন ধেই নিতাই নিতাই নীতি ঘন ধেই নিতাই নিতাই ধরো তপ 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 ঘন নিতাই তুলু না তপ নিতাই ধনিতে কত ধনিতে নিতাই নিতাই ধন ভাই, নিতাই নিতাই ধন ভাই, নিতাই নিতাই ধন্য ধন্য নদিয়া নাগর নাদত সব ভক্ত কর নিতাই রঙ্গে মাতিয়া প্রেমাবেশে হইয়া। বলো ভাই নিতাই নিতাই, সবাই বলো ভাই নিতাই নিতাই। নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই। নিরুপমা গৌর কি চরণে